টিপে উনি 71 মুছে দিবেন, 75 মুছে দিবেন, 90 মুছে দিবেন, 52 মুছে দিবেন, 69 মুছে দিবেন, সব মুছে দিবেন, দিয়ে একটা নতুন কি বলে নতুন ইউনুসিস্তান বাংলাদেশে তৈরি করবেন। এটা হবে না রে ভাই। এই মুহূর্তে যে এমন কোনো কাণ্ড করা যাবে না যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, আমার তো এটা করা যাবে না। আমাকে এই কার্ডটা, ইসকন কার্ডটা যেটা খেলছে ইন্ডিয়া, এটাকে বিবেচনার সাথে অত্যন্ত অভিজ্ঞ মানুষ যারা আছে তাদের সাথে আলোচনা করে এটা সম্বন্ধে সিদ্ধান্ত নিতে হবে। ছিল সামনে ছিল এটা সত্য কথা, কিন্তু পেছনের কাজগুলি সব অন্যরা করেছে, সামনে রেখে অন্যরা করে ফেলেছে। ওদেরকে সামনে রেখে আপনার যাত্রাবাড়ি দেখেন, যদি আপনি যদি উত্তরা দেখেন, আপনি মিরপুর দেখেন, ওই জায়গায় মবের যেগুলি যে রেজিস্ট্যান্স হয়েছে, তো প্রতিরোধ হয়েছে, সেইটাতে কোনো ছাত্রই ছিল না। আপনার 17 তারিখ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ ছিল? 17 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব ছাত্র বিদায় করেছে হল ভ্যাকেন্ট করে, তারপরে কেউ ছিল? তারপর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল, আর রাস্তার শ্রমজীবী মানুষ ছিল, গরিব মানুষ ছিল, নিম্ন মধ্যবিত্ত মানুষ ছিল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা একটা অভিজ্ঞতার বিষয়, রাষ্ট্র পরিচালনা স্ট্র্যাটেজিক প্ল্যানের বিষয়, রাষ্ট্র পরিচালনা কূটনীতির বিষয়, রাষ্ট্র পরিচালনা বহুমাত্রিক অভিজ্ঞতার বিষয়। এখানে ছানা ছোকরাদেরকে দিয়ে রাষ্ট্র চলে না, এটা চলে না। আমি আপনাকে বলি যে 16 বছরের একটা ছেলেকে যেমনি আমি বিয়ে করতে চাইলেই আমি বলি না যে বাবা বিয়ে করো, আবার 36 বছর বয়সের ছেলে যখন বিয়ে করতে চায় না তখন আমি জিজ্ঞেস করি কেন বিয়ে করবে না? 12 বছরের বাচ্চার মুখে যেমন দাড়ি গুপ বেমানান, 22 বছরের ছেলের মুখে দাড়ি গুপ না থাকলে বেমানান। তো প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য আছে, প্রত্যেকটা বিষয়ে একটা পরিমিতি বোধ আছে, বুঝছেন? তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইখানে উনি যে কাজটার আইডিয়া নিয়েছেন, যে ঠিকাদারি নিয়েছেন, যে উনি এই ছেলেদেরকে দিয়ে একটি দল করাবেন, এবং এলজিআরডি মিনিস্ট্রি এই জন্য দিয়েছেন দল করাবেন। এই দল এসে উনার 30 প্রজেক্ট বাস্তবায়ন করবে, তারপরে উনি বিশ্ববিখ্যাত হবেন। আমাদের বা ডিলেট বা রিসেট বাটন টিপে উনি 71 মুছে দিবেন, 75 মুছে দিবেন, 90 মুছে দিবেন, 52 মুছে দিবেন, 69 মুছে দিবেন, সব মুছে দিবেন, দিয়ে একটা নতুন কি বলে নতুন ইউনুসিস্তান বাংলাদেশে তৈরি করবেন। এটা হবে না রে ভাই, এটা হবে না। তো বাংলাদেশে এই ইউনুসিস্তান বা ইউনুসপুর হতে পারে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে উনার বোঝা উচিত যে সারা চতুর্দিকে যে সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলি মোকাবেলা করার জন্য উনার চতুর্পার্শ্বে অভিজ্ঞ মানুষ দরকার। এই সৌন্দর্যের রানী দিয়েও হবে না, আর বাচ্চা ছোকরাদেরকে দিয়ে হবে। কেন বিএনপির সাথে খুঁচাখুচি করে? আপনি দেখেন গতকালকে উনার প্রেস সেক্রেটারি বলেছে যে বিএনপি ইসকনকে নিষিদ্ধ করতে চায় না। কখন বিএনপি বলল? উনার শফিকুল আলম উনার শফিকুল আলম ও বলেছে এর সাথে এই যে কানাডার ইউনুস সাগরের সাথে সাগরের সাথে বলেছে যে বিএনপি চায় না। তো তুমি যদি মনে করো যে ইয়াস এই কি বলে তোমার চিন্ময়ের দলকে বহিষ্কার করবে, নিষিদ্ধ করবে, করো। সেটা বিএনপির উপর দোষ চাপাচ্ছে কেন? বিএনপি is not the right authority to ban ISKCON. ইসকনকে ব্যান করার জন্য তো বিএনপি ইজ নট দ্য অথরিটি। তো সেই ডক্টর ইউনূস এর আগে বলছেন যে বিএনপি চায় না আওয়ামী লীগকে বহিষ্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এই জন্য আমরা মেনে নিয়েছি। তো বিএনপি চায় তো তারেক রহমানের সকল মামলা উইথড্র করেন। বিএনপি করেছে, কর্মসূচি পালন করেছে, আপনি করেছেন? আপনার নিজের মামলা তো সব উইথড্র করেছেন, আপনার নিজের মামলা সব নিজে কোর্টে না গিয়ে উইথড্র করিয়েছেন। জিজ্ঞেস করেন মহসিন ভাইকে, জিজ্ঞেস করেন যে কোর্টে না হাজির হইয়া ডেট হতে পারে, হতে পারে কিনা। এরকম যে রায়টা আসছে যে শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে, ওই আপিল ট্রাইব্যুনাল থেকে এরকম আসামি হাজির না হলে এরকম রায়টা হতে পারে কিনা। আসামি দেশেই নেই, ওই রায়টা হতে পারে কিনা জিজ্ঞেস করেন। ইসকনের ব্যাপারে আপনারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা? আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছে যে উনি মানে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য
ফাতানো কোনো ফাঁদে যাতে পা না দেয় সেরকম বলা হয়েছে। তো এখানে আমি আপনাকে বলি যে এই মুহূর্তে যে এমন কোনো কাণ্ড করা যাবে না যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, আমার থেকে করা যাবে না। আমাকে এই কার্ডটা, ইসকন কার্ডটা যেটা খেলছে ইন্ডিয়া, এটাকে বিবেচনার সাথে অত্যন্ত অভিজ্ঞ মানুষ যারা আছে তাদের সাথে আলোচনা করে এটার সম্বন্ধে সিদ্ধান্ত নিতে হবে। 1 মিনিটে এইটার সম্বন্ধে সিদ্ধান্ত দেওয়া উচিত হবে না, আমি আপনাকে বলছি। যে নতুন করে কিছু বলার নাই, আমি মনে করি যে একবারই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে নির্বাচনের পূর্বশর্ত হতে পারে না। সংস্কার কখনোই নির্বাচনের পূর্বশর্ত হতে পারে না। জাস্ট আপনার পুলিশ এবং প্রশাসনে কিছু রদবদল করা দরকার, এই রদবদল করে উনি নির্বাচন দিবেন এবং বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশ বেঁচে যাবে, বাংলাদেশের জনগণ বেঁচে যাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই অবস্থায় থাকলে যে হুমকির সম্মুখীন হচ্ছে, দেয়ার ইজ নো গভর্নমেন্ট, এই জন্য হুমকির সম্মুখীন হচ্ছে। কারণ ৭৭ বছরে তো এটা হয় নাই, গত ৭৭ বছরে তো হয় নাই, ৫৪ বছরে তো হয় নাই। তো ইউনুস গভর্নমেন্টের সময় হচ্ছে কেন? ইউনুস গভর্নমেন্টের সময় হচ্ছে দেয়ার ইজ নো গভর্নমেন্ট। মহসিন ভাইয়ের কথা মতো আমি মনে করি দেয়ার ইজ নো গভর্নমেন্ট। এই নো গভর্নমেন্ট অবস্থা থেকে মুক্ত করার জন্য বাংলাদেশে একটি গভর্নমেন্ট দরকার।